তাআলা জানায়া দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও মুসলমান ইমানদারেরা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহ তাআলার ইবাদত করার কারণে আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। হাদিসে মুবারাকার মাধ্যমে আল্লাহর হাবিব জানিয়ে দেন উম্মতের দলেরা যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেয়। দৈনিক কামাই করেন 300, বলেন আলহামদুলিল্লাহ। বলে 3000 টাকা যে কামাই করে দৈনিক তার থেকে বেশি শান্তি 300 টাকা ইনকাম করার লোক পাবে যদি শুকরিয়া আদায় করে। এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ফজিলতের একটা হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মজলিসের মধ্যে আমি আবু সাঈদ খুদরি বসা, আল্লাহর হাবিব সহ নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম বসা। আমার নবীর দরবারে একজন বৃদ্ধ মহিলা একটা পুটলি কর হাতের মধ্যে করে নিয়ে আইসা রাহমাতুল লিল আলামিন নবীর কাছে হাদিয়া প্রদান করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের প্রথম খেজুর আমি নিয়ত করেছি এগুলা আপনার দরবারে হাদিয়া হিসেবে উপস্থাপন করব। রাহমাতুল লিল আলামিন নবীজি মহিলার হাত থেকে খেজুরের পুটলিটা গ্রহণ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীর কাছে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না এই খেজুরের পুটলির মধ্যে অল্প একটু খেজুর, কিন্তু এখানে যত মানুষ আছে তাদের মাঝে তো এই খেজুর সমানভাবে বন্টন করা সম্ভব না, তাহলে বলেন না এগুলা আপনি কেমন করে ইনসাফের সাথে বন্টন করবেন? আল্লাহর হাবিব বলেন হে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের পুটলির মধ্য থেকে তোমরা সবাই বিসমিল্লাহ বলে বলে তোমাদের ডান হাত প্রবেশ করাবা, আর তোমরা একজন একজন এক একটা করে খেজুর গ্রহণ করবা। খেজুর আহার করার পরে তোমরা একবার জবান দ্বারা আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করবা। করার কারণে আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত কেমনে দেয় একটু মনোযোগ দিয়া শোনেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারক থেকে আমি খেজুরের পুটলিটা আমার হাতের মধ্যে নিলাম এবং পুটলিটা নিয়া সর্বপ্রথম আমি ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্মুখ থেকে খেজুর বিতরণ করা শুরু করলাম। সবাই একজন একজন করে খেজুরগুলা নিতে লাগলেন, আর আমি সবার শেষে আমার রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আইসা এবার খেজুরের পুটলিটা থলিটা ওনার হাতে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে আবু সাঈদ খুদরি তুমি একটু খেজুরের থলিতে হাত ঢুকায়া দেখো, প্রবেশ করে দেখো। তিনি বলেন আমি হাত প্রবেশ করানোর পরে দেখলাম প্রথমে যেমন খেজুর ছিল এই পুটলির মধ্যে আগের মতো তেমন খেজুরগুলো পড়ে আছে। আল্লাহর হাবিব বলে আবু সাঈদ খুদরি এগুলা হইল আলহামদুলিল্লাহ আর বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করার বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের আরেকটা হাদিসে মুবারাকা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতে এক এক করে 10টা নিয়ামত প্রদান করে। কয়টা নিয়ামত? 10টা নিয়ামত প্রদান করে। এই সাতশালা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা আমার বয়ান শ্রবণ করতেছেন, আপনারা যারা আপনাদের স্বামীর ইনকাম কম হওয়ার কারণে আপনি কথায় কথায় বলেন কেমন পুরুষ মানুষ হইলা, কেমন বেড়া হইলা, তোমার পাশের বাড়ির বয়সে কম মানুষ কিন্তু সে তোমার চাইতে বেশি ইনকাম করে। না না না, আমি আমার সব মা বোনদের কাছে আবদার জানাই গো আমার আম্মুজিরা, আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। স্বামী যা ইনকাম করে আনে আপনারা তাতে শুকরিয়া আদায় করবেন। এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় একজন, তিনি কি? আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নাম্বার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন আল্লাহর বান্দা তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ এক নাম্বার পুরস্কার দেয়। ওই পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায় দেয়। এই 60 লাখ
গ্রামের বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখেন, আমরা সামান্য 24 ঘন্টা বেঁচে থাকার জন্য হসপিটালে আইসিইউ বেডের মধ্যে 10,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত আমাদের বিল দেওয়া লাগে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই বান্দাটার হায়াতটা বাড়ায়া দেয়। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, কঠিন কোন বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়ার জমিনে অভাবে থাকে, আমার আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে তাকে উত্তম রিজিকের ফয়সালা করে দেয়। 4 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়, মানে কঠিন রোগ থেকে আরোগ্য দান করে দেয়। ও আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আপনি আর কি কি নিয়ামত প্রদান করেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আর কি কি নিয়ামত করি জানো? আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায়কারী বান্দারে ঈমানের সাথে মরণ দান করি। এই 60 গ্রামের বাবা, এ যুব সমাজ, এ পর্দার অন্তরালের মা, ঈমানের সাথে মরণ বড় আরামদায়ক মরণ। ঈমানের সাথে মরণ পাবেন কিনা আপনি জানেন না, ঈমানের সাথে মরণ পাবো কিনা আমিও জানি না। তবে ঈমানের সাথে মরণ গ্রহণ করার জন্য কিছু ইবাদত আছে, কিছু নেক আমল আছে, যেগুলা করতে পারলে আপনার মরণ হবে ঈমানের সাথে মরণ। 60 গ্রামের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। ব্রাহ্মণপাড়ার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। হাই রে আল্লাহ, এই মরণ তো ভালো মরণ না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, যারা ইন্তেকাল করার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখ উল্টে দেয়, এমন মরণ কি ভালো মরণ নাকি? না 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 গো আনাস ইবনে মালিক, এই মরণ ভালো মরণ না। এই মরণ কষ্ট পায় মারা যাওয়া, এই মরণটা এমন মরণ, এই মরণটা বেঈমান হয়ে মারা যাওয়ার একটা সিম্পটম মাত্র। ও মায়ার নবী, এমনি আমরা মরতে চাই না গো। বলে এমনি যদি মরতে না চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার বেশি বেশি শুকর গুজার করো। আল্লাহ তাআলার শুকর গুজার করার মাধ্যম আমি কয়েকটা পাই না। 1 নাম্বার আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে, 2 নাম্বার আল্লাহর জিকিরের মাধ্যমে, 3 নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, আরো অনেক মাধ্যম আছে, জীবের প্রতি দয়ার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, অনেক মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আসেন আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه
আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আরো খেয়ার মিশিয়ে দেন। আমি জানতে চাই দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? আপনারা জানেন দুরূদ শরীফ আমার নবীজির উপর পড়েন স্বয়ং আল্লাহ। বলেন কে পড়েন? আল্লাহ একা পড়েন না, আল্লাহর সাথে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে আদেশ করলেন সল্লু আলাইহি, তোমরাই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাজিমের সাথে সালাম দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। তা আমরা তো ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের ঈমান কতটুকু আছে এটা আমরা মাপকাঠি জানি না। তবে আমরা ঈমানের মাপকাঠি বহিঃপ্রকাশ করব আমাদের আমলের মাধ্যমে, আল্লাহর আদেশ পালনের মাধ্যমে। একটু মুহাব্বতে ঈমানদার প্রকাশ করার জন্য, ঈমানদারের ঈমান প্রকাশ করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াতের পরে আমার রাসূলের পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। কবর যদি চাও জালাম, দুরূদ বানাও গলার মালা। কবর যদি চাও জালাম, দুরূদ বানাও গলার মালা। পাইবা আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি। মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান কাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আশ্রয় একা যাইবা একা, কে যাবে তোর সঙ্গেতে।